আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছে। রমজান মাস চলছে, খুবই ফজিলতপূর্ণ একটি মাস, অন্যতম একটি আল্লাহ তাআলার কাছে প্রিয় মাস। এই মাসে প্রত্যেকটা আমল আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন। তো রমজান মাসে যদি এই আমলটা কেউ না করেন, এই আমলটা যদি মিস করেন, তাহলে আর কিছু করার নেই। আপনি সবচেয়ে পুরা কপালী হবেন, হতভাগা হবেন, বিশাল বড় সৌভাগ্য থেকে, পুরস্কার থেকে আপনি বঞ্চিত হবেন। তো আপনি রমজান মাসে এই আমলটা করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ কি লাভ করতে পারবেন অবাক হয়ে যাবেন। আপনাদের সাথে আমি শেয়ার করব। তো বন্ধুরা, এই হাদিসটি হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তো দেখেন, এই আমলটা আপনাদের করতে হবে সূরা ইয়াসিনের দ্বারা। এই সূরা ইয়াসিন দ্বারা আপনারা রমজান মাসে আমলটা করবেন, অসাধারণ পুরস্কার। বন্ধুরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন ইয়াসিন ওয়া মান ক্বারাআ ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাআতিহা কিরাআতুল কুরআনি 10 মাররাত। এখানে বলা হয়েছে প্রত্যেকটা বস্তুর কলব রয়েছে, আর কোরআনের কলব মানে প্রত্যেকটা বস্তুর অন্তর রয়েছে, আর কোরআনের অন্তর হচ্ছে ইয়াসিন। যে ব্যক্তি ইয়াসিন পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য এই ইয়াসিন পাঠ করার বদৌলতে 10 বার কোরআন পাঠের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। মানে সূরা ইয়াসিন একবার পাঠ করলে 10 খতম কোরআনে কারীমের সওয়াব পাওয়া যায়। চিন্তা করেন বিষয়টা। এখন যেটা কথা হচ্ছে, মুখ্য কথা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান তাকাররাবা ফীহি বিখসলাতিন মিনাল খায়র কানা কামান আদা ফারিজাতান ফীমা সিওয়া মান আদা ফারিজাতান ফী কানা কামান আদা 70 ফারিজাতান ফীমা সিওয়া। মানে আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি রমজান মাসে মাত্র একটা ফরজ আদায় করে, তাহলে সে 70টা ফরজ আদায়ের সওয়াব পাবে। আর কেউ যদি একটা নফল আদায় করে, তাহলে সে ফরজ আদায়ের সওয়াব পাবে। মানে বোঝানোর উদ্দেশ্য যে প্রত্যেকটা আমলের প্রতিদান 70 গুণ পরিমাণে বেশি পাওয়া যায়। এখন আপনি যদি রমজান মাসে একবার সূরা ইয়াসিন পাঠ করেন, তাহলে 10 বারের সওয়াব তো পাবেনই। আর এখন 10 কে আপনি 7 দিয়ে গুণ দিন, তার মানে কতবার হয়? 70 বার। সুবহানাল্লাহ। আপনি যদি একবার সূরা ইয়াসিন পাঠ করেন, তাহলে 70 খতম কোরআনের সওয়াব লাভ করতে পারবেন। আপনাদের সাথে এই বিষয়টা আমি শেয়ার করার জন্য আসছি। এই ফজিলতের দিকে তাকিয়ে সওয়াবের আশায় যদি পাঠ করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দান করবেন। আল্লাহ তাআলার কাছে সওয়াবের নেকি এগুলো কোনো অভাব নেই। আল্লাহ তাআলা তিনি অমুখাপেক্ষী, তিনি কারো প্রতি মুখাপেক্ষী না। তার কাছে সবকিছু শুরু আছে কিন্তু শেষ নেই। আমরা ইনশাআল্লাহ এই সূরা বেশি বেশি পাঠ করার চেষ্টা করব রমজান মাসে। আল্লাহ তাআলা আমাদের প্রতিদান দান করবেন। তো এই ছিল আলোচনা। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশেই থাকবেন। এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।